OMG, শাকিব খানকে নাকি মার্ডার করার প্ল্যান হচ্ছে। ভাবতে পারছো? শাকিব খানকে মার্ডার করার প্ল্যান হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস স্যার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি না এই খবরটা শুনে আমি পুরো শকড হয়ে গেছি। মানে আমি 2-3টে ভিডিও দেখেছি, দেখার পরে আমি ভাবলাম হয়তো কেউ ফেক ভিডিও দিয়েছে। তো অনেক সার্চ করে দেখলাম, না এটা ফেক ভিডিও না, এটা একটা রিয়েল ভিডিও। শাকিব খানকে নাকি 2-3 মাসের মধ্যে মার্ডার করে ফেলতে পারে, যদি শাকিব খান সতর্ক না থাকে। তো যদি শাকিব খান সতর্ক না থাকে তাহলে 2-3 মাসের মধ্যে শাকিব খানকে মার্ডার করে ফেলতে পারে। এবং যে ভিডিওটা করছে সে মানে বলে দিচ্ছে যে ভিডিওটাকে ছড়িয়ে দাও, শাকিব খানের কাছে পৌঁছে দাও, যাতে শাকিব খান এখন থেকে সতর্ক হয়ে যায়, ঠিক আছে? তো চলো, আমি যে ভিডিওটা থেকে সত্যিটা পেয়েছি, তো তোমাদেরকে সেই ভিডিওর একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিই, যে সত্যি কিনা মিথ্যে তোমরা নিজের কানেই শুনে নাও। সাকিব খানকে মেরে ফেলতে পারে, আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এই কথাটা এর আগে একটা চ্যানেলকে বলেছি। কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে, তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে। কারণ তখন তারা প্রতিহিংসা করে হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার বাসায় যে যাতায়াত করতে পাশে ছিলেন, ওনার সহযোগিতায় এই ক্লিন করা হয়েছে। সাকিব খানকেও তাই করবে। এই হিসাবে সাকিব ভাইকে অবশ্যই চলাফেরায়, থাকা, মুভিং, বি কেয়ারফুল হওয়া উচিত। কারণ আপনার এই উত্থান অনেকের গায়ে চুলকানি ধরাবে। 2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে, আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এই কথা তো শুনলে তো তোমরা, যে ইনি নিজের মুখে বলছে, ইনি আগেও একবার নিউজে বলেছে যে 2 মাস পরে শাকিব খানকে মেরে ফেলতে পারে। সেটা শাকিব খানকে কোনো খাবারের সঙ্গে খাইয়ে হোক, যে কোনো খাবারের সঙ্গে। শাকিব খান শুটিং করে, সে সব খায় তার সঙ্গে, আর করবেও কি খুব কাছের লোক। মানে বুঝতে পারছে, সে বলছে বঙ্গবন্ধুকে দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্যামিলিকে মেরেছেও, কিন্তু তার কাছের লোকের সাপোর্ট ছিল। মানে এমন লোকের সাপোর্ট ছিল, সে যার বাড়িতে যাতায়াত ছিল। তো শাকিব খানের অবস্থাও বলছে এরকম কিছু হবে, তার কাছের কাউকে দিয়ে সে শাকিব খানকে করতে পারে। তো ভাই, এটা ইনি যে কথাটা বলেছে, এটা আপনারা কি মত আছেন আমারে কমেন্ট করবেন। বাট আমি তো এটাতে 100তে 100 মত আছি। কারণ শাকিব খানের পেছনে যেভাবে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খানের পেছনে যেভাবে পড়েছে, সেতে আমি এটাকে বিশ্বাস করি যে শাকিব খানকে যখন তখন মার্ডার করে দিতে পারে, যেভাবে হোক মার্ডার করে দিতে পারে। কারণ শাকিব খান ঢালিউড জগৎটাকে উঁচু লেভেলে নিয়ে যাচ্ছে। শাকিব খানের জন্য অনেক নায়িকা পড়ে গেছে, অনেক প্রডিউসার ডিরেক্টররা পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো তারা এমনি তো বুঝতেই পারছেন, তারা একত্রিত হয়ে শাকিব খানের সিনেমাকে আটকাচ্ছে। কিন্তু শাকিব খান যে লেভেলে চলে গেছে, সেই লেভেলে তাকে আটকাতে পারছে না, তাই না? মানুষের ক্ষোভ, যখন এত কিছু করে আস্তে আস্তে না পারলে, তখন লোকে লাস্টে একটা বড় চিন্তাধারা নেমে যাবে, তাহলে কি করব? এতভাবে যদি শাকিব খানকে আটকাতে যখন পারছি না, তাহলে শাকিব খানকে আমরা মেরে ফেলার চেষ্টা করব। তো আমি তো 100তে একমত। তোমরা কে কী মত আছো আমাকে কমেন্ট করে বলো, যেটা সত্যি কিনা মিথ্যে। এবার আমি বলছি এটা 100% সত্যি, 100% সত্যি। কারণ আমরা তুফান সিনেমা হওয়ার আগেই সব প্রমাণ পেয়েছি যে ইকবাল, মানে যে শাকিব খানের বন্ধু ছিল, রাজকুমারের যে প্রডিউসার ডিরেক্টর ছিল আদনান ভাই, তো সেও শাকিব খানের এখন মানে অপোজিটে হয়ে গেছে। তো বুঝতে পারছেন, মানে শাকিব খান এমনই একটা লেভেলে চলে গেছে, যে লেভেলে শাকিব খানকে কেউ আটকাতে পারছে না। মানে অনেক লোকে চল বল কত কী করছে, কিন্তু তাকে আটকাতে পারছে না। তাকে বাংলাদেশের মানে কিভাবে তুফান সিনেমাটাকে আটকানোর জন্য কত কী করা হলো, যেটা মুভির ডিরেক্টর রায়হান রাফিও বলেছে, যে সিনেমাটা শুটিং থেকে স্টার্ট করে একদম রিলিজ অবধি, হলে আসা অবধি, কত রকমের যে কত লোকে মানে আটকেছে সিনেমাটাকে বন্ধ করার জন্য, কত কিছু করেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। কারণ শাকিব খানের পেছনে তার ভক্তরা রয়েছে,
তার ভক্তরা কিছু করতে দেয়নি, কিন্তু ভাই কার মনে কি শয়তানি আছে কেউ কিছু বলতে পারে না। এই করতে করতে কোন দিন কাছের কাউকে দিয়ে এমন একটা কিছু করে ফেললো, তখন শাকিব খানকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। শাকিব খান এখন যখন যেখানে যে কাজ করছে, যে মুহূর্তে আছে, যেখানে শুটিং করে, শাকিব খানের একদম কি বলবো, মানে জল থেকে খাওয়া থেকে শাকিব খানের প্রত্যেকটা জিনিসে শাকিব খানের সতর্ক হওয়া উচিত। নিজের সিকিউরিটি গার্ডটাও বাড়ানো উচিত। কারণ উনি যে কথাটা বলেছে, উনি তো আর একটা সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল কথা বলবে না। আর ওনাকে দেখে মনেও হচ্ছে না যে উনি কোনো নেশাবান গাঁজা খেয়ে ভাট বকছে বা কিছু, এরকম না, সুস্থ একটা ভদ্রলোক মনে হচ্ছে। তো একজন ভদ্রলোক কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? আর ভাটও বকবে না। তুমি জানো এই কথাটা শাকিব খানের বিষয়ে বলছে, এটা ভাইরাল হবে, হাইলাইট হবে, তো উনি নিশ্চয়ই ভুলভাল কিছু বলবে না। তো আমি তো এনার ইয়েতে 100% শিওর যে এরকম কোনো ষড়যন্ত্র হলে হতে পারে। শাকিব খানকে এখন সতর্ক থাকা উচিত। শাকিব খানের এখন বেশি করে সিকিউরিটি বাড়ানো উচিত। শাকিব খানের শত্রু সংখ্যা বেড়ে গেছে, মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের 100-র মধ্যে 75% শত্রু আর 25% হচ্ছে বন্ধু। তো শাকিব খানকে এখন সতর্ক হওয়া উচিত। তোমরা কে আমার সঙ্গে একমত, তো তারা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যারা নতুন আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।